আবু বকর কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতো আমি আবু বকরকে? কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকর কি আল্লাহ সালাম দিয়েছেন। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। আসর নামাজের তো দাম, আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়েছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেম কি ডেকে বললেন, খাদেম আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি, সারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করা যায়, করাই ঘন্টা পালন করবি। এক নাম্বারে মরণের পরে জানাজা পরে দাফন করে দিবি, দেরি করবি না। কারণ নবী বলছেন মাইয়িতের জানাজা দেরি করে পড়লে মাইয়িত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবর রাখবি। এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে তাকে কানাডা না আসলে জান্নাতের টিকিট দিবে না, জানাজা হবে না। অথচ যে ছেলের জন্য বাবার লাশের জানাজার কাজও করে না, দাফনও করে না, ওই ছেলে বিদেশি ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না। আবার ওই সন্তান যদি বাবার জন্য মুনাজাত দেয়, কবুল হওয়ার ক্ষেত্রে সন্দেহ হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নাম্বার ওসিয়ত, আমার মরণের পরে তাড়াতাড়ি জানাজা পরে দাফন করে দিবি। দুই নাম্বার ওসিয়ত, যার মধ্যে চারটা গুণ পাও, কমপক্ষে বিশেষ কয়েকটা গুণ আছে, তার মধ্যে চারটা গুণ পাও, সেই আমার নামাজ পড়াবে। এক নাম্বার হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ, এর আগে 4 রাকাত সুন্নাত জীবনেও ছুটে নাই। কি ছুটে নাই? 1 মাস না 2 মাস? কি নামাজের তো গুরুত্বই না। জোহর পরে খাবার খাওয়ার পরে ঘুমাই, আসরের নামাজ সব শেষ হয়ে যায়, কোনো খোঁজ খবরও পাওয়া যায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, 1 নাম্বার আসরে 4 রাকাত ফরজ নামাজ, এর আগে 4 রাকাত সুন্নাত জীবনে যার ছুটে নাই। 2 নম্বরে যেই বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। 3 নম্বরে যেই বান্দা চোখ দিয়ে বেগানা নারী নজর পড়ে নাই। 4 নম্বরে যেই বান্দা জীবনে তার তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। এই 4 গুণ যার মধ্যে পাও, সেই আমার নামাজটা জানাজা পড়াবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে গেল, খাদেম লাশটা নিয়ে মাঠে ময়দানে হাজির যখন করলো, খাদেম আলান করলেন, আল্লাহর ওলি কুতুবউদ্দিন 2টা ওসিয়ত করেছেন। 1 নম্বরে মরণের পরে তাড়াতাড়ি জানাজা পরে দাফন করে দিবি। 2 নম্বরে যার মধ্যে 4টা শর্ত পাও, সে আমার নামাজ পড়াবে। খাদেম যখন এই 4টা ঘোষণা দিয়েছে, মাঠটা একদম কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। খাদেম ডাক দেবে, কে আছো? তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন তো এমনি বলে নাই, কে আছো? তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দাও। এর নবীর উম্মতের দল
খাদেম যখন এইভাবে যখন এলান করেছেন, হঠাৎ করে এক ব্যক্তির পিছন দিক থেকে আওয়াজ, আমাকে রাস্তা করে দাও, আমাকে রাস্তা করে দাও। আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের সামনে আইসা বলে, রে কুতুবউদ্দিন, আমি যে আমলগুলো করতাম আমার মা জানতো না, বাবা জানতো, আজকে তুই আমার সর্বনাশ করে ফেললে রে কুতুবউদ্দিন। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা বড় একজন বুজুর্গ ছিল না, বরং ওই আল্লাহর বান্দা পুরা ভারত দেশটাকে শাসন করেন শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। কেমন ছিল? আজকে নামাজের গুরুত্ব নাই, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারি না, বেগানা নারী নজর থেকে বাঁচতে পারি না, তাহাজ্জুদ নামাজ ছুটে দেয়, জবান দিয়ে মিথ্যা কথা বলি। অথচ বান্দা যদি একটু চিন্তা করতো, তুমি বান্দা যে কথাগুলো বলতেছো সব কথাগুলো রেকর্ড আছে কিনা? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু ইল্লা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড করা হয়। বাজার কোন সুযোগ আছে? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম, আখিরাত নিয়ে চিন্তা ফির করেছি। এরে নবীর উম্মতের দল, বান্দা দিনের লাইনে চলার জন্য চেষ্টা করো। মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দে কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم است نئی قماشو এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আমার আম্মা জান, তুমিও তো একজন মা। খাদিজার মতো তো, খাদিজা তো একজন মহিলা ছিল, মা ছিল। যেই খাদিজা নবীর সামনে চোখের পানি ফালাইয়া কান্না করলেন, আল্লাহর নবী বললেন, খাদিজা কেন তুমি কান্না করতেছো? খাদিজা চোখের পানি ছাড়াইয়া কান্না করে আল্লাহর পয়গম্বর, কান্নার কারণটা হলো দুইটা। এক নাম্বার কান্নার কারণটা হলো, আমি খাদিজার তো কোনো সামানা নেই, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় আমার কেমন পরকাল হালত হবে, আমি তো ভীত সন্তুষ্ট আছি। অথচ যে খাদিজা একজন জান্নাতের সাদিকের প্রাপ্ত একজন মহিলা, তারপর দুনিয়া নিয়ে কেমন চিন্তা নাই, আখিরাত নিয়ে কেমন চিন্তা ফিকির করে। আজকে তুমি বান্দা ঠিক মতো নামাজও পড়তে পারো না, তারপর তোমার ভিতরে দুনিয়া নাই, দুনিয়াও নাই, আখিরাতও বরবাদ। যারা সুখে দুঃখে স্মরণ করবে না, তাদের দুনিয়াও বাদ, আখিরাতও বাদ। বরং সর্বাবস্থায় যে হালত রেখে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। এরে নবীর উম্মতের দল, কেমন আমি মুহাম্মাদের গড় নাই বাড়ি না, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়ে দিলেন। আমি হারা গুহায় গিয়ে আল্লাহর দেনে কাটাইতাম। কোরআন নাজিল আগে 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর দেনে কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা ফাতর পিড়ি পিড়ি জঙ্গল পিড়িয়ে পিড়িয়ে একা একা মহিলা মানুষ ওই পাহাড় পেয়ে বিউটি
আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। আমি খাদিজার কথা বলতে পারি না, আমার দুশমন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহবন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে রেখেছেন, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা সিরিয়া সিরিয়া তার উপরে খাই। আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি আয়েশা। ওই সময় আমাকে গৃহবন্দী করে রেখেছেন, খানাও নাই, পানিও নাই। কিন্তু খাদিজা কোন হুলিয়া জারি নাই, খাদিজা শাদী। কিন্তু কেমন আমার বিবি ঘর বাড়ি সারিয়া খানা দানা বন্ধ করিয়া আমি মুহাম্মদের মায়ে খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালেবের মধ্যে একসাথে দিন রাত কাটা। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। হেরে আয়েশা, কোনদিন আমার খাদিজানের কথা বলে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ জিবরাইল আমিন পাঠায় কয়, পয়গম্বর, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তোর জন্য। জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর আল্লাহ বানাইয়ে রেখেছে। এরে নবীর উম্মতের দল, কেমন সেই খাদিজা, কেমন সেই রাবিয়া বসরি, কেমন সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। কিন্তু আমি আপনি ইসলামের জন্য মহব্বত নাই, নবীর জন্য মহব্বত নাই। সাহাবায়ে কেরাম কেমন তারা নবীকে মহব্বত করেছেন। আজকে আমি আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়ার জন্য কেমন পাগল হইছে, এত পাগল। সাহাবায়ে কেরাম তো দুনিয়ার প্রতি এত পাগল ছিল না। নবী সাহাবায়ে কেরাম কি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যাব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আবু বকর দান করলেন, হযরত আলীও দান করলেন। আল্লাহর নবী বললেন, হে রে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। আল্লাহর নবী আবু বকর কি প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি দান করেছো? আবু বকর বললেন, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর বললেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে কিছু নাই, তবে আমার ঘরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আর জানতে চেয়েছেন এই অবস্থা, তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি, মনের চাহিদাটা কি। আবু বকর জবাব না দিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আল্লাহর নবী আবু বললেন, আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতো আমি আবু বকরকে? কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকর কি আল্লাহ সালাম দিয়েছেন। ও নবীর উম্মতেরা, হয়ে
আজি দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এবনে ইতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল দান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এরে নবীর উম্মতের দল নবী উম্মতদের প্রতি কেমন মায়া মোহাব্বত ছিল আম্মা আয়েশা বলেন হে সাহাবায়ে কেরামের দল যদি তোমরা নবীকে জাগ্রত দেখতে চাও নবীকে তোমরা জাগ্রত দেখবা নবীকে যদি তোমরা ঘুমন্ত অবস্থায় দেখতে চাও নবীকে তোমরা ঘুমন্ত অবস্থায় দেখবা তার কারণটা কি নবী আমার উম্মতের জন্য এই জাগ্রত থেকে আবার এই ঘুমন্ত হয়ে যায় এর নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ার উপর হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই নবীকে খুঁজার জন্য আমি হাঁটতে হাঁটতে গিয়া দেখি নবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছে আর আল্লাহকে বলতেছেন মালিক إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم এরে নবীর উম্মতের দল নবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বড় বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞামে পরাক্রমশালী ওরে নবীর উম্মতের দল এজন্য বান্দা আল্লাহর কাছে কান্না করতে হবে দুনিয়ার মোহে পড়া যাবে না করবেন দুনিয়ার মোহে যদি আপনি পড়ে যান তা আপনার জান্নাত পাবেন না তো জান্নাত পাইতে গেলে দুনিয়ার মোহে পড়া যাবে সাহাবায়ে কেরাম তো দুনিয়া বিমুখ ছিল তামবিহুল গাফিরিন বলেন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মরণের ভয় নাই তো মরণের ভয় থাকলে তো অবশ্যই আমরা ইবাদতের ক্ষেত্রে গুনাহ করার ক্ষেত্রে তওবা করার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে মজা পাই এজন্য তামবিহুল গাফিলিন বলেন আবু রাই সামারকান্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যারা মৃত্যুকে স্মরণ করে মৃত্যু একদিন হবে তাদের তিনটা সব জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে অল্প আমলে অল্প জিনিসের উপর তুষ্ট হবে আজকের সম্পদের এত ভালোবাসা সম্পদ ছাড়া চলে না যদি মৃত্যুকে স্মরণ করতে পারেন অল্প সম্পদে আপনার তুষ্ট হবে দুই নাম্বার হচ্ছে ইবাদতের মধ্যে মজা আসবে তিন নাম্বার হচ্ছে আপনার তওবা করার সুযোগ হবে এজন্য মৃত্যুকে স্মরণ করবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাদের এলাকায় এমন কেউ আছে নাকি যে মৃত্যুবরণ করবে না এজন্য দুনিয়ার মধ্যে সব কিছু নিয়ে ইখতিলাফ থাকতে পারে
কিন্তু মরণকে নিয়ে কারো মাঝে ইখতিলাফ আছে। কোন মানুষ বলবে এত বড় বড় পাহাড় ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, বিশ্বাস হয় না। কিন্তু মৃত্যু নামক বস্তু এমন একটা জাত, এমন একটা জিনিস, এটা নিয়ে কোনো মানুষের ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। অতএব আল্লাহকে স্মরণ করবেন, ইবাদত করবেন, দুনিয়ার মহাপরা যাবে না। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে কিনা? কারণ শয়তান রক্তের শিরায় শিরায়, মানুষের রক্তের শিরায় শিরায় চলাচল করতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেলেন, জাহাজের মধ্যে অবস্থান করতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে 1000 দিরহাম ছিল। ইমাম বুখারী তার পাশে যেই লোকটা ছিল, ওই লোকটা ইমাম বুখারীর দিরহামের প্রতি লোভ পড়ে গেল। ওই আল্লাহর বান্দা ঘোষণা দিতে লাগলো, আমার এত দিরহাম হারিয়ে গেছে। ইমাম বুখারী বুঝতে পারলেন যে এই লোকটার মাথার ভিতরে শয়তানের বুদ্ধি চেপেছে। ওই আল্লাহর বান্দা বলার পরে জাহাজের মধ্যে এলান করলো 1000 মুদ্রা হারিয়ে গেছে, তল্লাশ করা হবে। ইমাম বুখারী চিন্তা করলেন, যদি আমার কাছে 1000 মুদ্রা পেয়ে যায় তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, আমি চোর। আমি তো ইলম শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি চোর হওয়ার জন্য না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করার পরে জাহাজ থেকে তার ওই যে লঞ্চ দিয়া যাচ্ছে, সেই জাহাজ থেকে তার মুদ্রা পানির মধ্যে ফালায় দিয়েছে। ইমাম বুখারীকে তল্লাশ করা হলো, আর পাইল না। দেখেন তাদের ভিতর কেমন ভয়, ইহানত, তারা কেমন ভয় পাইতো। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে, ইহানত নাই, লাঞ্ছিত করি, লজ্জা শরম একদম হারিয়ে গেছে। এজন্য জাহান্নামের ভয় যদি থাকতো তাহলে লজ্জা শরম অবশ্যই থাকতো। আরে নবীর উম্মতের দল, একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করে। মুসা নবী বলে, পাথর কেন তুমি কান্না করতেছো? পাথর ডাক দেবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কান্না। আর আল্লাহকে বলে দিও, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। মুসা নবী ওই পাথরে আর্তনাদ আল্লাহর কাছে বলার পর আল্লাহ ওই পাথরকে মাফ করে দিয়েছেন। মুসা নবীর সাথে পাথরের সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী পাথর কি বলে, পাথর আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। পাথরে কান্নার আওয়াজটা একটু ভেড়ে গেল। মুসা নবী বলে, পাথর আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তারপরে কান্নাটা বাড়ার কারণটা কি? পাথর কান্না করে আর বলে, পয়গম্বর আগের কান্না ছিল সুখ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কান্না, আর এখন কান্না হলো নিয়ামত স্বরূপ কান্না, নিয়ামত স্বরূপ কান্না। আর আমি আপনি জাহান্নামের সার্টিফিকেট আছে, নিজে বুঝতে নামাজ পড়ি না, এখানে জান্নাতে যাওয়া সম্ভব হবে, তার উপর কান্না করতে পারি না, করি। এজন্য শয়তান কুমন্ত্রণা দিবে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান কুমন্ত্রণা দিবে, এই শয়তানের কুমন্ত্র আপনার হেফাজত থাকতে হবে। এই প্রমাণত হেফাজত থাকার জন্যই তো নবী মানুষের মাঝে দাওয়াতের কাজ করে গিয়েছেন, আলেমরাও দাওয়াত করেছেন। এজন্য যখন জাহান্নামে যাবেন জিজ্ঞাসা করবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম আনা নাযির, জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো, তোমাদের কি বলে দেওয়া হয় নাই, এলান করে দেওয়া হয় না জাহান্নাম বড় ভয়ঙ্কর? তখন আপনি বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমি সেটাকে অস্বীকার করেছি। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে জান্নাতে যাইতে পারেন। জান্নাত কেমন সুন্দর, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ জান্নাত এত সুন্দর করে সাজাইয়া দিয়েছেন, কোন মানুষ জীবনে উপলব্ধি করতে পারে নাই, জান্নাতটা দেখে নাই। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তো তাপ তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। শুধু তাই না,
অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে নিবে। তারপর জাহান্নাম কঠিন হুঙ্কার দেয়। আল্লাহ তাআলা কুদরতি হাতের একটু মাধ্যমে ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা, ওই পানিটা তোমরা জাহান্নামের মধ্যে ছিটা দাও। পানিটা যখন জাহান্নামের মধ্যে ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাগতেছে, পিছনে বাগতেছে। ফেরেশতারা বলবে, ওরে বলি, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরতে পারি না, এটা কি আবে হাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবে হাতের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এটা হচ্ছে চোখের পানি। তো চোখের পানি ফালানোর মাধ্যমে কান্না করতে তো হবে। হ্যাঁ, কান্না তো করতে পারি না। মুসা নবীর জামানায় জিনাকার বান্দা এমন কান্না করেছে। মুসা নবী যখন দোয়ার ব্যবস্থা করলেন, এলাকার আবদার করলেন, তখন দোয়ার ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাইলেন, নবী, আপনি যে মসজিদের মধ্যে দোয়া করতেছেন, জিনাকার রাস্তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। এলান করলেন, আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়েছে, সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তি মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করবে না কেন? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তুমি আমার রহমতে নিরাশ হইও না, অবশ্যই আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দিই। আল্লাহ প্রথম আসমান দাইসা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। অতএব আল্লাহ আয়েশা বলে, বান্দা রিজিক অভাব, রিজিক চাও, রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তোমার গুনাহ হয়েছে, ক্ষমা চাও, মাফ করে দিই। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেই আলোচনা শুনলাম, দুনিয়ার মোহে পড়ে যাবে না। মানুষকে দুনিয়া থেকে বিমুখ করে, আখিরাত থেকে বিমুখ করে দুইটা বড় বড় কালামত। একটা হচ্ছে হুব্বে মাল, আর একটা হচ্ছে হুব্বে যা। প্রশংসার মোহে পড়ে যাবে না, পাশাপাশি সম্পদের ভালোবাসায় পড়া যাবে না। প্রশংসা মোহে পড়ার কারণে নামাজ পড়তে পারে না, নবীর সুন্নতের সালাম করতে পারে না। অথচ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তারা মুমিন না হবে, আর মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি ভালো না বাসবে। আল্লাহ রাসূল বলেন, ভালোবাসবে কিভাবে? ইজা ফাআলতুমু শাইইন তাহাব্বাতুম সালাম। এমন কিছু কাজ আছে, যদি সালাম প্রসার করতে পারো, একে অপরের মিল মহব্বত সৃষ্টি হবে। অতএব প্রশংসার মোহে পড়া যাবে না, পাশাপাশি সম্পদের ভালোবাসায় পড়া যাবে না। সম্পদের ভালোবাসা আপনাকে দুনিয়া থেকে বিমুখ করে ফেলবে। রাসূল বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বনি আদম এমন কোন মানুষ নাই যে তার সম্পদ উপত্যকা পেয়ে গেল তারপরে তার মুখ ভরবে না, ইল্লা তুরাব, মাটি ছাড়া। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাবে, মাটি যখন মুখে পড়বে, তখন সে দুনিয়ার প্রতি আর লোভ থাকবে না। অতএব অল্প সময় আলোচনা করলাম, অনেক উলামায়ে কেরাম আলোচনা করবে। যতটুকু আলোচনা করলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন।